এইটা অনেকে বলে মল মাস। এই মাসে কোনো কিছু আধ্যাত্মিক কাজ করা যাবে না। শ্রাদ্ধ, শান্তি, অন্নপ্রাশন, কি বলে বিদ্যারম্ভ, গৃহপ্রবেশ, বিয়ে, বিয়ে করা যাবে না বলে এই মাস শুরু হওয়ার আগে যে বিয়ের হিড়িক পড়েছে মায়াপুরে, হ্যাঁ? আমাকে তো সবাই ইনভাইট করে। আমি বিয়ে করিনি কিন্তু বিয়ে দেখতেও ভালো লাগে। যাই বিয়েতে কিছু ভগবানের কাছে প্রার্থনা করি আশীর্বাদ। একটু বিয়ে বা গৃহস্থ যেমন জীবন সম্পর্কে একটু গাইডেন্স আগে থেকে দিয়ে দিই। যেটা গুরুমার যে নির্দেশ বা গুরুমা চাইতেন। তো বিয়েও করা যাবে না। সেইজন্য যা পারো আগে বিয়ে করে নাও। হ্যাঁ? আমি জানি না বিয়ে করা যাবে না, কিন্তু ভালোবাসা মনে হয় যেতে পারে। একে অপরকে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালো এগুলো মনে হয় করা যাবে, বিয়েটা করা যাবে না। তো বহির্জগতে কোনো কিছু করা যাবে না। এটা বেকার মাস। আর আমাদের বৈষ্ণব জগতে এর গুরুত্ব অধিক। এর ভিন্নতা কেন? এর পিছনে কি ইতিহাস? দয়া করে যদি আপনি দিক নির্দেশনা দেন। এই ভিন্নতা কেন? এর পিছনে কি ইতিহাস? পুরুষোত্তম মাস। হরে কৃষ্ণ। দুটো পন্থা আছে। একটা হচ্ছে কর্মকাণ্ড পন্থা, আর একটা হচ্ছে ভক্তি পন্থা। তো ভক্তদের জন্য সব কিছু শুভ, সেই জন্য পুরুষোত্তম মাস তাকে বলা হয় অত্যন্ত উন্নত। যা কিছু করা হবে 1000 গুণ, সাধারণ অপেক্ষা 1000 গুণ বেশি এই মাসে যে সমস্ত উম, লাভ উঠানো যাবে। ভগবত ধামে যাওয়ার জন্য যে জপ করা হবে তা জপের 1000 গুণ ফল। কিন্তু কর্মকাণ্ড লোক যারা সাংসারিক সুখ, জড়জাগতিক লাভ, পূজা প্রতিষ্ঠা, জড়জাগতিক কিছু সুখ সুবিধা পেতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষোত্তম মাসটা মল মাস, অর্থাৎ ময়লা, তাদের কিছু লাভ হবে না। হ্যাঁ, তো সেই জন্য তাদের কাছে কোনো শুভ কর্ম ওই মাসে চলবে না। কিন্তু যারা সাধন ভজন করবে, যারা ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য যাদের বাসনা, তাদের ক্ষেত্রে অন্যান্য মাস অপেক্ষা পুরুষোত্তম মাস হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। তো আমি এই প্রসঙ্গে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর কি বলেছিলেন একটু পড়িয়ে শোনাচ্ছি। যাই হোক, এখন সামনে পুরুষোত্তম মাস আসছে, যেটা মে মাসের 17 তারিখ রবিবার থেকে জুন মাসের 15 তারিখ সোমবার অমাবস্যা, অর্থাৎ আমাদের বাংলা ক্যালেন্ডারে পুরা জ্যৈষ্ঠ মাসটাই। হুম, বলছে মানে এই মাসের ১৭ তারিখ, মে মাসের ১৭ মে তারিখ থেকে মাসের 17 তারিখ থেকে জুন জুনের মাসের পনে 15 তারিখ ওকে। পর্যন্ত। টাইম ডেটটা লিখে রাখবেন বা আপনাদের কাছে পঞ্জিকা আছে। হুম, মে মাসের ১৭ তারিখ থেকে জুন মাসের ১৫ তারিখ অধিক মাস বা পুরুষোত্তম মাস। হুম। বলছে বৈষ্ণব পঞ্জিকায় অতিরিক্ত মাস হচ্ছে পুরুষোত্তম মাস। চান্দ্র মাস আর সৌর মাসের একটা মিল রাখার জন্য প্রতি 32 মাসে একটি করে মাস বাদ দিতে হয়। সেই মাসটার নাম অধি মাস। যে মাসে সাধারণ দৃষ্টিতে আমাদের বাংলা ক্যালেন্ডারে যারা যে মাসে দুটো অমাবস্যা আসে, হ্যাঁ, মাসের প্রথম দিকে আবার মাসের শেষের দিকে, এইরকম যখন আসে, আহ, ওই ওই মাসটাকেই বলা হয় যে দুটো অমাবস্যা তিথির আগমন ঘটে, তাকেই অধি মাস বলে। এবারে যেটা আমি বলছিলাম, স্বার্থ এবং পরমার্থ ভেদে বৈদিক শাস্ত্র দুই রকমের। স্বার্থবিধি হচ্ছে কর্মকাণ্ড, হ্যাঁ, কি কর্ম করলে লোকে আহ, এই সাংসারিক সুখ ভালো পেতে পারবে, হুম,
তার অনেক পুণ্য হবে, অনেক এইরকম কথাগুলো আসবে। আর পরমার্থ বিধি হচ্ছে ভগবত ভক্তি সম্বন্ধীয়। হ্যাঁ, সে কি করবে না, স্বার্থপন্থীরা সব রকমের পুণ্য কর্ম করতে চায়। কেন না, পুণ্য কর্ম করলে সে এই জীবনে সুখী হতে পারবে, পরের জীবনে স্বর্গ সুখ ভোগ করতে পারবে। আর এই পুরা কর্মকাণ্ডটা কিন্তু এই ব্রহ্মাণ্ডের ভিতরের ব্যাপার। কিন্তু যেটা পরমার্থ, সেটা হচ্ছে এই জীবনে তো সুখী হওয়ার চেষ্টা যাই করো না কেন, এমন কিছু করতে হবে ভগবত ধামে চলে যেতে পারবে, বৈকুণ্ঠ জগতে। সেখানে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারবে। তো সেই সুযোগটা এই যে বছরে 12 মাসে এই স্বার্থপন্থীরা খালি সমস্ত রকম পুণ্যকর্ম করতে উৎসাহী, আর বর্ণাশ্রমগত সব কর্ম তারা এই 12 মাসেই অনুষ্ঠান করে থাকে। কিন্তু অধিমাস বলে যে একটা মাসের উদয় হয়, সেই মাসকে তারা কর্মহীন মাস বা মল মাস বলে চিহ্নিত করেন। যে এটা আমাদের কোনো কাজ নেই, এটা ময়লা, এটা আসলে কাজ নেই, মানে যে কর্মফলের বন্ধন এই মাসে আসে না। যারা স্বর্গে যাবে কিংবা যারা নরকেও যাবে, তারা কর্মবন্ধনে যুক্ত, এই সুখ অথবা দুঃখ ভোগ করার জন্য এই জগতে বদ্ধ থাকবে। কিন্তু ভক্তিটা হচ্ছে অকর্ম, যেটা কর্মবন্ধন নেই, ভগবানের প্রীতি উদ্দেশ্যে যে কর্ম, যে কর্ম করার ফলে লোক ভগবত ধামে চিরকালের জন্য চলে যেতে পারবে। সেই জন্য এই অধিমাস, পরমার্থপন্থীরা সেই অধিমাসকে তাই মল মাস বলে না। ওই মাস তাদের কাছে অত্যন্ত শ্রেষ্ঠ এবং হরিভজন উপযোগী মাস। এমনকি যেটা আমরা বলি কার্তিক মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম মাস, কিন্তু সেই কার্তিক মাস, সেই মাঘ মাস, সেই বৈশাখ মাস অপেক্ষাও এই অধিমাস বা পুরুষোত্তম মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। তো নারদীয় পুরাণে একটা কথা বলি, 31 অধ্যায় অধিমাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অধিমাস একজন ব্যক্তি, আমাদের এই যে যতগুলো নক্ষত্রের নাম বলি বা বারের নাম বলা হয় বা মাসের নাম বলা হয়, এটা হচ্ছে একজন ব্যক্তি। তো সেই অধিমাস কি করেছিল না, সে সবাই কেন আমাকে এরকম বলবে মল মাস, কোনো কাজ, এই অকাজের মাস, কোনো ইয়ে নেই, এই সমস্ত, আর বাদ বাকি যে দ্বাদশ মাসের আধিপত্য আছে কত সুন্দর, এইগুলো শুনে এইরকম চিন্তা করে অধিমাস নিজের অপমান এবং দ্বাদশ মাসের আধিপত্য বিচার করে বহু কষ্টে তিনি গিয়েছিলেন বৈকুণ্ঠের প্রতি নারায়ণের কাছে, দিয়ে সেখানে নিজের দুঃখ জানিয়েছিলেন। আর সে বৈকুণ্ঠপতি অধিমাসকে সঙ্গে নিয়ে তিনি গোলকপতি শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন গোলকে। অধিমাসের আরতি শুনে দয়াদ্র শ্রীকৃষ্ণ তখন ঘোষণা করেন, জগতে আমি পুরুষোত্তম রূপে বিখ্যাত, এই অধিমাসও জগতে পুরুষোত্তম মাস রূপে বিখ্যাত হবে। আর অধিমাসই অন্য সকল মাসের অধিপতি, মানে সমস্ত মাসের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি কৃপা, বেশি কৃপা, বেশি মাহাত্ম্যপূর্ণ, আহ, বেশি সুযোগ যারা পরমার্থ সাধন করতে চায় তাদের পক্ষে। তো অন্য সমস্ত মাস সবই সকাম, কিন্তু অধিমাস নিষ্কাম। তাই এই মাসের পূজা যারা করবে সেই সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তারা আমার কাছে ফিরে আসবে, গোলকপতি কৃষ্ণ বললেন। জয় জয়। হ্যাঁ, আমার ভক্তরা কখনো কখনো অপরাধ করে থাকে, কৃষ্ণ বলছেন, কিন্তু পুরুষোত্তম মাসে ভক্তদের কখনো অপরাধ নাই। মানে অপরাধ করলেও খাতায় বিচার হবে না। না, কারণ ও তো নিষ্কাম ভাবে করছে, আর অপরাধটা কোথায় করবে, ও তো কারো পিছনে লাগছে না। হ্যাঁ,
তো মহামূঢ় ব্যক্তিরা তারা এই অধি মাসে, এই পুরুষোত্তম মাসে তারা কিন্তু গন্ডগোল করে। তারা নাম জপ করে না, না দান ধ্যানও করে না, ভক্তি অনুষ্ঠানও করে না, বলে ময়লা মল মাস, কিছু করার নেই, কোনো শুভ কাজ নাই। আর পবিত্র জলেও তারা স্নান করে না। হুম, তারা সেই মূঢ় ব্যক্তিরা ভক্ত বিদ্বেষী হয়ে থাকে। সেই দুষ্ট দুর্ভাগারা পরভাগ্য উপজীব্য হয়ে স্বপ্নেও পর্যন্ত কিছুমাত্র সুখ পায় না। মানে কি গো, তারা, তাদের কোনো ব্রত নেই, তারা কোনো কিছু ভক্তি অনুশীলন করছে না, সেই দুর্ভাগারা পরভাগ্য উপজীব্য হয়ে, মানে পরকে ধোকা দিয়ে, পরকে কষ্ট দিয়ে, পরের উপর নির্ভর করে হুম আহ, জীবিকা নির্বাহ করে। আর তাদের কি পরিণাম হয়, স্বপ্নেও পর্যন্ত তারা সুখ পায় না। হুম। স্বপ্নেও পর্যন্ত, বাস্তবিক তো কোনো সুখ পাবে না, আপনি ভুলেও স্বপ্নেও সে সুখ পাবে না। মানে পুরুষোত্তম মাস না করলে সুখ পাবে না। পাবে না। এই যে হরিনাম করবে না, বা কিছু একটা কিছু অপরকে সহযোগিতা করবে না, বা ভক্তি অনুষ্ঠান করবে না, পবিত্র জলে স্নান করবে না, সুযোগ থাকা সত্ত্বেও তারা পরভাগ্য উপজীব্য হয়ে স্বপ্নেও, তারা এত দুর্ভাগা যে স্বপ্নেও পর্যন্ত কিছুমাত্র সুখ পায় না, এরকম অবস্থা হয়। তো তাহলে কত গুরুত্বপূর্ণ এই পুরুষোত্তম মাস। আর যে ব্যক্তি বুদ্ধিমান সে কি করে না, এই পুরুষোত্তম মাসে আমাকে, মানে কৃষ্ণ বলছেন, আমাকে ভক্তিপূর্বক অর্চনা করে, সেই ব্যক্তি ধন পুত্রাদি সুখ ভোগ করবে, অবশেষে আমাদের এই গোলকের বাসিন্দা হবে। আমার গোলক বাসিন্দা, গোলকবাসী হয়ে যেতে পারবে। মানে আমি একটা জিনিস বুঝলাম, যেটা যে এটা মল মাস। মল মাস মানে কোনো কিছু করা যাবে না, এটা একটা অর্থ। আরেকটা জিনিস আছে, জীবনে যত পাপ কালিমা মল আছে বেরিয়ে যাবে হুম এই সমস্ত, পারমার্থিক। যেহেতু এইটা কর্মকাণ্ড লোকরা যেহেতু সুখ চায়, হ্যাঁ, আর তো কিছু না, হ্যাঁ। কিন্তু ওইটা হচ্ছে নিজেকে সংশোধন করা যাবে। অর্থাৎ এই সময় যদি কিছু ভক্তি অনুশীলন করা যায়, তাহলে সমস্ত ময়লা দূর। এই দূর অর্থে হয়ে মল যাবে। মাস। বলো। বাইরের লোক যেটা বলে মল মাস, নোংরা মাস, কিছু করা যাবে না। হুম কিন্তু এর মূল অর্থ হচ্ছে জীবনে যত কালিমা, যত দুঃখ, যত শোক, হুম ময়লা জমে আছে চিত্তে, এই মাসেই সুযোগ। মল পরিষ্কার করুন, ঝাঁটিয়ে ফেলুন। ৩ বছরে একবার সুযোগ। 3 বছরের মধ্যে একবার এই সুযোগ পাওয়া যায়, পুরুষোত্তম মাস।